গ্রামের নাম কুসুমপুর। গ্রামের শেষ প্রান্তে এক বিশাল বট গাছ ছিল। গাছটি এত পুরনো যে তার ঝুড়ি মাটিতে নেমে নতুন শেকড়ে পরিণত হয়েছিল। সন্ধ্যা হলেই গ্রামের মানুষ সেখানে যেতে ভয় পেত, কারণ সবাই বলতো ওই বট গাছে পেত্নী থাকে। এখন আমরা কি করব রমেশ ভাই? কি শুনছি এসব? গ্রামে তো তাকাই যাচ্ছে না, সন্ধ্যার পর নাকি ওদিকে যাওয়াই যাচ্ছে না। ঠিকই বলেছ রহিম মিয়া, এখন আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। সন্ধ্যার পরে আর ওদিকে যাওয়াই যাবে না। আচ্ছা দাদু, গ্রামের লোকজন বলছিল গ্রামেরই বড় বট গাছে নাকি পেত্নী আছে। তুই ঠিকই শুনেছিস দাদু ভাই, এরা সন্ধ্যার পরে এই গাছের নিচে যায় না। ভূত প্রেত কিছু আছে নাকি? আছে দাদু ভাই, আছে। তুই শহরে থাকিস, তুই এত কিছু বুঝবি না। গ্রামের লোকজন যে কি বলে, ভূত পেতনি বলতে কোনো জিনিস আছে নাকি? না, তাদেরকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা, আসলে কি ভূত বলতে কোনো কিছু আছে? না, আমার তো বিশ্বাস হয় না। ঠিক আছে, আজকে আমি যাচাই করব ভূত বলতে কোনো কিছু আছে কিনা। অনেকদিন পরে কেউ এসেছে। আজকে আমি তার মাথা খাবো। কে কে তুমি? কে তুমি এভাবে কথা বলছো? আজ থেকে অনেক দিন আগে ডাকাতেরা আমাকে মেরে এই গাছের নিচে পুঁতে রেখেছিল। সেই থেকে আমি এই গাছেই বাস করি। আজকে আমি তো মাথা খেয়ে ফেলবো। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। পুরোহিত মশাই, ওই গাছে সত্যিই পেত্নী আছে। আমি আগেই বলেছি এই আত্মাকে মুক্ত করতে হবে। যা, পূজার আয়োজন কর। তারপর পুরোহিত পূজা পাঠ করতে শুরু করলেন। আজকে আমার এমন লাগছে কেন? ও জলে গেলাম, জলে গেলাম, উড়ে যাচ্ছি। ও জলে গেলাম, উড়ে গেলাম। তারপর গ্রামের লোক সবাই শান্তিতে বসবাস করা শুরু করলো।